আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে চকলেট ব্রাউনি। তবে এটা কোনো ট্রেডিশনাল ব্রাউনির রেসিপি না। বাসায় থাকা অল্প উপকরণে কিভাবে ঝটপট ব্রাউনি বানিয়ে খেতে পারেন, আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। একটা বোলে হাফ কাপের মতো ব্রাউন সুগার নিয়ে নিয়েছি, আর এখানে গলানো বাটার নিয়ে নিয়েছি হাফ কাপ। চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এবার বাটার আর ব্রাউন সুগারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি ব্রাউন সুগার ইউজ করেছি, আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন। এবার রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। খুব বেশি বিট করতে হবে না, মোটামুটিভাবে সব কিছু মিশে গেলেই মিশ্রণটা রেডি। এবার আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ কোকো পাউডার আর সামান্য লবণ। এবার সব কিছু একসাথে চেলে নিচ্ছি। এখানে যে শুকনো উপকরণগুলো দিয়েছি তার মধ্যে কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছু ব্যবহার করিনি। তার কারণ হচ্ছে ব্রাউনের যে অরিজিনাল রেসিপি সেখানে কোনো ধরনের বেকিং পাউডার বা সোডা ব্যবহার করা হয় না। তাছাড়া মিল্ক পাউডার বা মিল্কও খুব একটা ব্যবহার করা হয় না। আমি এখানে হাফ টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এবার সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্রাউনির ব্যাটারটা কিন্তু একটু থিক হয়ে থাকে, তাই এটা মিক্স করতে একটু সময় লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চকলেট। আমি এখানে ডার্ক চকলেট নিয়েছি হাফ কাপ। চাইলে চকলেট চিপসও ব্যবহার করতে পারেন। এটা আমি সবার শেষে ব্যবহার করছি যাতে করে চকলেটটা খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেওয়া যায়। এবার চকলেটটা আমি ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চকলেটটা মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে মোল্ডে ঢেলে নেব। একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি, আর এর মধ্যে আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। বেকিং পেপার না থাকলে সাধারণ যে ঘরে ব্যবহার করার কাগজ সেটাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এবার মোল্ডে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি ইলেকট্রিক ওভেনে 170 ডিগ্রিতে 40 মিনিটের মতো সময় নিয়ে ব্রাউনিটাকে বেক করে নিচ্ছি। আমার ব্রাউনিটা বেক করা হয়ে গেছে। উপরে খুব সুন্দর একটা কালার এসেছে। এবার একটা নাইফের সাহায্যে চারদিক থেকে আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে আমি এটাকে কেটে নিচ্ছি। উপরের লেয়ারটা যদি একটু বেশি ক্রিস্পি হয়ে যায় তাহলে ছুরিটাকে গরম পানিতে ডুবিয়ে তারপরে উপরের লেয়ারটা কাটতে পারেন, তাহলে এটা আর ভেঙে যাবে না। চাইলে আইসক্রিম অথবা চকলেট সিরাপ দিয়ে ব্রাউনিটাকে সার্ভ করতে পারেন। আমি এটা এমনিই সার্ভ করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।